এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে যে এক্স আর ওয়াই এমনভাবে নাম্বারটা আছে যাতে এক্স ওয়াই লেস দেন জিরো হয়। তার মানে এক্স আর ওয়াই এর গুণফলটা জিরোর চেয়ে ছোট, দ্যাট মিন্স নেগেটিভ হয়। দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ মানে এদের মধ্যে কোনো একজন পজিটিভ, কোনো একজন নেগেটিভ। এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হতে পারে, অথবা এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হতে পারে। যেহেতু এখানে ইকুয়ালও নাই, তার মানে কিছু না কিছু হবে, জিরো হওয়ার সুযোগ নাই কারোই। আমরা প্রবলেম সলভের খাতিরে ধরে নিচ্ছি যে এক্স এর ভ্যালু সাপোজ 5 আর ওয়াই এর ভ্যালু হয়তো বা একটা নেগেটিভ কিছু একটা ধরতেই হবে, -2 ধরে নিলাম। তাহলে আমরা যদি প্রথম কোয়ান্টিটিটা হিসাব করি, তাহলে 5 মডুলাস 5 মানে সিম্পলি 5, মাইনাস মডুলাস -2 মানে কি, সিম্পলি 2। তার উপরে বাইরে আরেকটা মডুলাস, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, এটা সিম্পলি 3। তারপরে যদি আমরা চিন্তা করি যে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান 5 মাইনাস ওয়াই এর মান -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, এখানে মডুলাস দেওয়া আছে, তার মানে 5 আর 2 এর 7, মডুলাস 7 মানে 7। এখন যদি আমি এক্স এর মান নেগেটিভ কিছু একটা ধরতাম, সাপোজ এক্স এর মান আমি ধরলাম -5 আর ওয়াই এর মান আমি ধরলাম +2, তাহলে কি হয়, আমি এখানে যদি -5 এর মডুলাস করি, তাহলে এটা সিম্পলি 5 বের হবে, -2 হবে, দ্যাট মিন্স 3, মডুলাস 3 মানে 3। আর এই জায়গায় যদি আমি -5 বসাই, তাহলে এখানে হবে -5 মাইনাস, এখানে সিম্পলি হবে 2, তাহলে -5 -2, দ্যাট মিন্স -7। -7 এর মডুলাস, এই যে বাইরের এই মডুলাসটা যদি চিন্তা করি, তার মানে এটা +7, অর্থাৎ যেদিক দিয়ে যাই না কেন সবসময় কিন্তু আমার কোয়ান্টিটি বিটা বড় হচ্ছে কোয়ান্টিটি এর তুলনায়।